الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده نحمده ونصلي على رسوله الكريم أما بعد সমস্ত প্রশংসা সেই আল্লাহ তাআলার যে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আজকে আমার শ্রেষ্ঠ ছাত্র রাহিম আরমানের একটি সাহসী উদ্যোগ মোবারক ফাউন্ডেশন করতে আয়োজিত কেরাত ও ইসলামী সঙ্গীত প্রতিযোগিতায় আয়োজন অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি। সেই লক্ষ্যে সে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই মিলে আলহামদুলিল্লাহ। রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অপরন্ত দুরূদ ও সালাম বর্ষিত হোক। আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি রাহিম আরমানকে একটা উদ্যোগ নেওয়ার জন্য। খুবই সুন্দর, যুগোপযোগী এবং মেধা বিকাশের একটা বিষয় নিয়ে যে আজকে একটা ফাউন্ডেশন তৈরি করছে। আজকে গোটা বিশ্বে বিভিন্ন জায়গায় অপসংস্কৃতি ছড়িয়ে পড়েছে, যার ফলে অপসংস্কৃতির ফলে সমাজে অনেক অনৈতিক কার্যকলাপ বিস্তার লাভ করেছে। এমন পরিস্থিতিতে এই নিশ্চিত এই কোরআন শিক্ষা, কোরআন প্রচার, ইসলামী সঙ্গীত, আমরা এগুলি প্রসার এটা সময়ের দাবি। এর প্রেক্ষিতে রাহিম আরমান তার দাদার নামকে স্মরণ রেখে তার দাদার নামকে মানে পরিচিত রাখতে, স্মরণীয় করে রাখতে মোবারক ফাউন্ডেশন যে তৈরি করেছে, এই জন্য আমি তাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা প্রার্থনা যে আল্লাহ এই ছেলের এই সুন্দর উদ্যোগকে তুমি কবুল করে নাও এবং এটা আরো উত্তরোত্তর এর মানে সুনাম বৃদ্ধি করে দাও। এটাকে আমি যাতে এই মোবারক ফাউন্ডেশন ফাউন্ডেশনটা এটা জারি থাক এবং স্থায়িত্ব লাভ করুক, মজবুতি লাভ করুক। এর দ্বারা ইসলাম দিন প্রচারের পথ আরো সুগম হোক এবং এর বিনিময় এর যাতে রাহিম আরমান, তার পরিবার এবং তার পরিজন যারা বেঁচে আছে তাদের দুনিয়া জীবনে সফলতা কামনা করে, আর তার যারা পরিবারে যারা বিদায় নিয়েছে, যারা কবরে রয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করে, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকে সংক্ষিপ্ত কথাটা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।